এটি হচ্ছে গ্রোওয়াট ব্র্যান্ডের 10 কিলোওয়াটের একটি 3 ফেজ হাইব্রিড ইনভার্টার, যেটি মূলত নেট মিটারিংয়ের কাজে ব্যবহৃত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে হচ্ছে আনবক্সিংয়ের জন্য প্রথমে যখন বক্সটি খুললাম সাথে সাথে আমরা পেয়ে গেলাম হচ্ছে SPH 4000 থেকে 10000 TL3-BH ইনস্টলেশনের গাইড, একটা গাইড পাবেন। মূলত এটি তো এই ইনভার্টারটি আপনারা যখন দেওয়ালে স্থাপন করবেন, দেওয়ালে স্থাপন করার জন্য কিভাবে করবেন সেটির মাপ সহ কিন্তু এখানে টোটাল বিষয়টি আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি হচ্ছে মাল্টি ফাংশনাল মিটার, মুড বাস ভার্সন 3 মডেলের SDM 630 মডেলের। এটি এমন একটি ডিভাইস যেটির মাধ্যমে কিন্তু রিমোট মনিটরিং সহ টোটাল প্রত্যেকটি কার্যক্রম সেন্স করার জন্য এটি কিন্তু এই হচ্ছে মাল্টি ফাংশনাল যে মিটারটা, এই মিটারটা কিন্তু প্রয়োজন হবে। এর সাথে থাকবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইনটেক করা, এটি মেবি হচ্ছে গ্রোওয়াটের ওয়াইফাই মডিউল বা হচ্ছে যেটাকে ডঙ্গল বলে, সেটি কিন্তু এই টাইপের হবে। অনেকেই সাদা টাইপের যে ডঙ্গলগুলো দেখাচ্ছে এটাকে অফগ্রিডটাকেই তারা হাইব্রিড বলতেছে। 3 ফেজের যে হাইব্রিড সেগুলোর জন্য কিন্তু আলাদা করে হচ্ছে এটা ডঙ্গল সহ অন্য ডিভাইসগুলো। এখানে দেখতে পাচ্ছেন 4টি MC4 কানেক্টর দেওয়া হয়েছে। মূলত হচ্ছে এই ইনভার্টারটিতে হচ্ছে 2টি হচ্ছে mppt ট্র্যাকার EPS এর জন্য, অর্থাৎ ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে না তখন EPS থেকে কানেকশন দেওয়ার জন্য এই হচ্ছে কানেক্টরটি দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে AC গ্রিড কানেক্টর, অর্থাৎ গ্রিড থেকে যে হচ্ছে নেট মিটারের জন্য যে কানেকশনটা আসবে সেই কানেকশনের জন্য, এটা 3 ফেজের জন্য। এছাড়া রয়েছে হচ্ছে ওই মাল্টি ফাংশনাল হচ্ছে যে মিটারটা, সেই মিটারটি পরিচালনা করার জন্য 485 হচ্ছে কানেকশন পোর্ট। এখন আমরা হচ্ছে টুলসগুলো দেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইউজার ম্যানুয়ালটা দেওয়া রয়েছে, এর সাথে রয়েছে ওয়ারেন্টি কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন গ্রোওয়াটের মজার বিষয় হচ্ছে এই গ্রোওয়াটের ইনভার্টারের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কিন্তু 10 বছর। এখন কিন্তু বাংলাদেশে তাদের হচ্ছে কান্ট্রি ম্যানেজার রয়েছে, এছাড়া রয়েছে তাদের অফিস। সুতরাং আপনাদের গ্রোওয়াটের ক্ষেত্রে কিন্তু এখন আর ওয়ারেন্টি নিয়ে কোনো হচ্ছে সংশয় নেই। এখানে যে হচ্ছে AC এবং DC কানেকশনের জন্য এটি সেফটি একটি বক্স, যেটি ওগুলো কানেকশন দেওয়ার পর সেফটি বক্সটি লাগিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখব যে মূল ইনভার্টারটা আসলে অনেক ওজন, প্রায় কার্টুন সহ 35 কেজি ওজনের সে কাঙ্ক্ষিত হচ্ছে হাইব্রিড ইনভার্টার, যেটি 3 ফেজ আউটপুট। এখন আমরা কানেকশনগুলো একটু দেখে নিই। এটা কিন্তু পিওর হাইব্রিড ইনভার্টার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু mppt 2টি হচ্ছে ট্রাক রয়েছে, অর্থাৎ আপনি 2টি স্ট্রিংয়ে mppt কানেকশন দিতে পারবেন, mppt 1 mppt 2। এছাড়া রয়েছে ব্যাটারি হচ্ছে কানেকশনের জন্য 2টি আলাদা পোর্ট, এবং হচ্ছে এখানে DC সুইচিং অফ এবং অন, অর্থাৎ ব্যাটারি না থাকলে যেহেতু এটি নেট মিটারিং সিস্টেমে কাজ করবে সেহেতু হচ্ছে এখানে অফ এবং অন করার সিস্টেম রয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিডের কানেকশনের জন্য রয়েছে একটি হচ্ছে পোর্ট, এবং এর সাথে রয়েছে হচ্ছে EPS ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, অর্থাৎ যখন আপনার বিদ্যুৎ থাকবে না, ব্যাটারি অথবা সোলার প্যানেল দুটিই থাকবে অ্যাক্টিভ, তখন কিন্তু আপনি EPS মোড থেকে আপনি আউটপুট পাবেন। আর এই ইনভার্টারের লং টাইম ওয়ারেন্টি দেওয়ার আরেকটি কারণ কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের কুলিং ফ্যান নেই, যেটি গ্রোওয়াটের একটি বদনাম কিন্তু 5000 ওয়াটের অফগ্রিডে রয়েছে, যে এটি হচ্ছে প্রচুর পরিমাণ কুলিং ফ্যানে সাউন্ড করে। তো এই ইনভার্টারটি কিন্তু ন্যাচারাল কুলিং। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় ধরনের একটা হিটসিন দেওয়া রয়েছে, যে কারণে এটি কিন্তু ন্যাচারালভাবে কুলিং হবে, কোনো ধরনের সাউন্ড করবে না। এবং এই ইনভার্টারগুলো এত বেশি হচ্ছে, আমরা যেহেতু ইতিমধ্যে স্থাপন করেছি, অভিজ্ঞতা থেকেই বলতেছি, এত ভালো মানের ইনভার্টার যে আপনি কোনোভাবেই কিন্তু এটাকে হচ্ছে মানে নষ্ট করার মতো কোনো অপশন নেই। এবং এটার রিমোট মনিটরিং ব্যবস্থা এত ভালো যে গ্রোওয়াট তার হেড অফিস থেকেই কিন্তু আপনার এখানে যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশনগুলো আপডেট করে দিতে পারবে। এবং আপনি যদি ইনস্টলেশন নাও করতে পারেন তাহলে কানেকশনগুলো শুধু দিয়ে দিলেই তারা ওখান থেকে পুরো সিস্টেমটি চালু করে দিবে। তো এরপরে যদি আপনারা এই ইনভার্টারের সম্পর্কে স্পেসিফিকেশন সহ মূল্য অন্যান্য তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলেই আরেকটি ভিডিও কিন্তু একই সাথে আপলোড করা হয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে আসতে পারেন। আমরা ভিডিওর লিঙ্কটি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।